170 দিন পর অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন পেল নতুন অভিভাবক। বুধবার সকালে নতুন চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্যের কমিশন সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে যোগদান করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অন্যতম সহযোগী স্বাধীন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েই নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত ২ কমিশনার বলেন, কথায় নয় কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চান। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি জানাবেন। আর নবনিযুক্ত চেয়ারম্যান সাবেক বিচারপতি আসাদুজ্জামান বলেন, ১৮ কোটি জনগণকে হতাশ করবে না দুদক। সংস্থাটির ভাবমূর্তি ফেরাতে কাজ করবেন তারা। জনগণের করণীয় কিছু নেই, জনগণের ওয়েট করা এবং দেখা আমরা কি করছি, দেখা রেজাল্ট দেখার জন্য। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। গত ৩রা মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বে ৩ সদস্যের কমিশন পদত্যাগ করেন। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল দুর্নীতি বিরোধী এই সংস্থা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।